ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? সবাই আজকে মনে হয় লেজারে যাও না, ছেলেরা তো লেজারে চলে যায় বেশিরভাগ। আলবিয়ার মমিন গেছে। সিট ডাউন। আমাদের এখন কি ক্লাস? ইসলাম শিক্ষা। ইসলাম বই বই করো সবাই। আমরা গতকালকে কি পড়ছিলাম? সালাতের আহকাম। আমরা গতকালকে কি পড়ছিলাম? সালাতের আহকাম কয়টি? সালাতের আহকাম 60টি। পারো সবাই মুখস্থ? দাঁড়াও রিয়া, 6 নম্বর আহকামটা বলো। ভক্ত মিহি, দাঁড়াও মিহি, 1 নম্বর আহকামটা কি? তোমাদের পড়া হয় নাই, কারণ এত সোজা ব্যাপারগুলো তোমরা পারতেছো না। আমি তোমাদেরকে 2 মিনিট সময় দেই, সবাই পড়ো। একবার রিভাইজ দিয়ে নাও। বসো মিহি, বসো, রিভাইজ দাও, শুরু করো, পড়া শুরু করো। এই বাইরের দিকে তাকাইছো কি? পড়ো, আঙুল দিয়ে ধরে পড়ো, আঙুল দিয়ে ধরে পড়ো, বাম হাত নিচে নামাও। আগে পারলা না, এখন আমি ক্লাসে পড়া যখন পড়তে দিছি তখন পারলা। আচ্ছা ওহি দাঁড়াও, ওহি সবগুলা পারবা বলতে? আহকাম সবগুলা পারবা?
বলো তো দেখি। মাশাআল্লাহ। রাফিয়া বলো। মাশাআল্লাহ। এবার নাদিয়া, জোরে বলবা। আতিয়া, উম্মে আতিয়া বলো। রিবাত, ইফাজ, সালাতের নিয়ত করা। তুমি বলো। জোরে। তুমি বলো। পারো তুমি? জান্নাত পারো? মোটামুটি সবাই পারলা। এবার যে লাল ওন্নালা খালা কোন নামে? ওয়াক্ত হওয়া নিয়ত করা। তাহলে আমরা পড়লাম আহকাম। আজকে পড়ব কি? আজকে কি পড়ব? আরকান। আর সালাতের ভেতরে যে ফরজ কাজগুলো আছে সেগুলোকে সালাতে আরকান বলে। আরকান মোট কয়টি? আহকামের মতো আরকানও 60টি। কয়টি? 60টি। নামাজের মধ্যে যে ফরজ কাজগুলো আছে, নামাজের মধ্যে যে ফরজ কাজগুলো আছে সেগুলোই হলো আরকান। সেগুলো হলো আরকান। আর এগুলো, এই ফরজ কাজ কয়টা? ফরজ কাজ কয়টা? এই 60টা। আরকানে আরকান হলো কয়টি? 60টি। তাকবীরে তাহারিমা প্রথমটা হচ্ছে কি? তাকবীরে তাহারিমা নামাজের মধ্যে পড়া ফরজ। তাকবীরে তাহারিমা নামাজের মধ্যে পড়া ফরজ। তুমি আতিয়ার বইটা ধরো। আতিয়া ওহির সাথে একসাথে ধরো। তাকবীরে তাহারিমা আল্লাহু আকবার বলে সালাত শুরু করা। আমরা কি বলে নামাজ শুরু করি বা সালাত শুরু করি? জোরে বলো। কি বলে শুরু করি? কখন শুরু করি? নামাজের শুরুতে। নামাজের শুরুতে। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কিরাম। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কি? দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কি? দাঁড়িয়ে সালাত আদায় করা। দাঁড়িয়ে সালাত। তবে দাঁড়াতে সক্ষম না হলে বসে বা শুয়ে যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হবে। বসে বা শুয়ে যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হবে। তাহলে সালাত আদায় করাটা কতটা ফরজ মনে করো কিছু? কত গুরুত্ব? কিয়াম অর্থ হচ্ছে দাঁড়ানো। কিয়াম অর্থ হচ্ছে দাঁড়ানো। এবং দাঁড়িয়ে সালাত আদায় করা কি? দাঁড়িয়ে সালাত আদায় করা কি?
ফরজ। দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ। কেউ যদি দাঁড়াতে অক্ষম হয় বা বেশি অসুস্থ থাকে তাহলে সে বসে শুয়ে কি করবে? সালাত আদায় করব, কিন্তু নামাজ ছাড়া যাবে না বা ত্যাগ করা যাবে না। যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হবে, যে কোনো অবস্থায়, যে কোনো মূল্যে কি করতে হবে? যে কোনো অবস্থায় বা যে কোনো মূল্যে কি করতে হবে? যে কোনো অবস্থায় যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। কিরাত কি? আমরা নামাজের মধ্যে যে সূরা পড়ি এটাকে আরবিতে কেরাত বলা হয়। আমরা নামাজের মধ্যে যে সূরা পড়ি এটাকে আরবিতে কি বলা হয়? কি বলা হয়? আমরা প্রথম সালাত শুরু করি কোন সূরা দিয়ে? সূরা ফাতিহা দিয়ে। সূরা ফাতিহা দিয়া আমরা নামাজ শুরু করি। সূরা ফাতিহা পড়ার পরে আমরা সেই সূরার পরে অন্য সূরা কি করি? সংযুক্ত করি নাকি? তাহলে সালাতের মধ্যে কিরাত পড়া জরুরি। কোরআন মজিদের কিছু অংশ পাঠ করা। কোরআন মজিদের কিছু অংশ পাঠ করা। কিবলামুখী হয়ে দাঁড়ানো। আমরা কিবলামুখী না হয়ে যদি অন্যদিকে ফিরে দাঁড়াই আমাদের সালাত আদায় করা হবে না। এবং কিবলামুখী হয়ে দাঁড়ানো কি? ফরজ। কিবলামুখী হয়ে দাঁড়ানো কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে, এটা ফরজ। কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে। রুকু করা, সিজদা করা কি? ফরজ। রুকু করা, সিজদা করা ফরজ। নামাজের মধ্যে রুকু করা, সিজদা করা কি? নামাজের মধ্যে রুকু করা, সিজদা করা কি? আমরা রুকু করি কিভাবে? হাঁটু ভেঙে দুই হাঁটুর উপরে হাত দিয়ে ভর করে রুকু করি। আর সিজদা করি কিভাবে? মাটিতে দুই হাত রেখে মাটির সাথে নাক লাগিয়ে কি করি? আমরা সিজদা করি নাকি? তাহলে 6 নাম্বারটা হচ্ছে শেষ বৈঠকে বসা। শেষ বৈঠক কোন সময়? 2 রাকাত পড়া হয়ে গেছে, এখন বৈশা আমরা আত্তাহিয়াতু পড়ব। কি পড়ব? দুরুদ পড়ব। তারপরে কি পড়ব? সূরা মাসুরা পড়ব। এটা হলো কি? শেষ বৈঠক। এটা হলো কি? যে বৈঠকে তাশাহুদ, দুরুদ ও দোয়া মাসুরা পরে সালামের মাধ্যমে সালাত শেষ করা হয় তাকেই শেষ বৈঠক বলে। তাকে কি বলে? শেষ বৈঠক কি? যে বৈঠকে তাশাহুদ মানে আত্তাহিয়াতু, দুরুদ এবং দোয়ায়ে মাসুরা পরে সালামের মাধ্যমে আসসালামু আলাইকুম বইলা ডাইন দিকে, আসসালামু আলাইকুম বইলা বাম দিকে, তারপরে কি করবে? সালাম শেষ করবে। এটা কি বলা হয়? শেষ বৈঠক। নুশাদ বই দিকে তাকে আঙ্গুল দিয়ে ধরো। সালামের মাধ্যমে সালাত শেষ করবে। এখন তুমি দোয়া তাশাহুদ পড়লা, দুরুদ পড়লা, সূরা মাসুরা পড়লা। এখন কি তুমি উঠে মন চাইলে চলে আসবে? জানামাজ থেকে উঠে দাঁড়িয়ে যাবে বা মসজিদে কি নামাজ শেষ করে দিবা? হবে না। তাহলে তোমার কোনো সালাতের কোনো কাজই সম্পূর্ণ হইল না, নামাজই তোমার হবে না, নামাজ তোমার হবে না। তাই সালামের মাধ্যমেই নামাজটা শেষ করতে হবে। আর আমরা সালামের মাধ্যমে নামাজটা কিভাবে শেষ করব? হাতের ডানে প্রথমে সালাম ফিরাবো ঘাড়ে এবং সামনের দিকে, বাম দিকেও সেম একইভাবে সালাম আমরা ফিরাবো। এর মাধ্যমে আমরা সালাত শেষ করব। তাহলে আহকাম কয়টা? আরকান কয়টা? আরকান কি ফরজ? সালাতের আরকাম ফরজ। প্রথমে হচ্ছে কি? প্রথমে হচ্ছে তাকবীরে তাহারিমাত। দ্বিতীয় হচ্ছে কিয়াম, তৃতীয় হচ্ছে কিরাত, চতুর্থ হচ্ছে রুকু, পঞ্চম হচ্ছে সিজদা করা, ষষ্ঠ হচ্ছে শেষ বৈঠকে বসা, ষষ্ঠ হচ্ছে কি?
সালামের মাধ্যমে। আচ্ছা, এটা কি তোমরা এখন আমার মুখস্থ করে দিতে পারবা? সম্ভব? আচ্ছা, পড়ো সবাই তাহলে পড়ো। 5 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি। সালাতের আরকান 7টি, সালাতের আরকান ফরজ। পড়ো 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 তাড়াতাড়ি। দেবো আরকান এবং আহকাম। এগুলা আরকান আহকাম ছিল নামাজের বাহিরে, আর আরকান হলো নামাজের ভিতরে। মোট 14টা ফরজের 2 ভাগ করা হয়েছে নাকি। আর আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু নামাজ পড়ি, অবশ্যই এই নামাজ পড়লে যে একক তো নামাজ পড়ছে সেও এই নিয়মকানুনগুলা জানবে এবং জানা দরকার। যে না জানে সে জানতে হবে। আচ্ছা, কে 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 পারো? আসো, প্রথমে একজন আমার কাছে আসো। আসো ওহি, আসো, বলো ওহি। 7টা বলো, জোরে বলো। ধন্যবাদ। তুমি এলোমেলো করে বলছো 7টাই ঠিক আছে, কিন্তু লাইন সিরিয়াল মতো আসো না, একটু এলোমেলো করে বলছো। দেখ, আরও তুমি মনোযোগ দিয়ে পড়ো। যাও, নাদিয়া চলে আসো। আচ্ছা, নাদিয়ার পরে। নাদিয়া একটু জোরে বলো, একটু জোরে বলো রে। ধন্যবাদ। যাও, আসো। মাশাআল্লাহ। বলো। মাশাআল্লাহ। আসো, আর কে বলবা? আতিয়া, উম্মে আতিয়া, আসো। মাশাআল্লাহ। আর কে বলবা? নুশাত, নুশাতের পরে রাফি আসবা। সবাই তো পারো, এই তো ইয়া ব্যাপার। এই শব্দ করো না, জোরে বল। মাশাআল্লাহ। আসো রাফি, আসো। মাশাআল্লাহ। এখন আমরা এই যে ফরজ 14টা ফরজের বাহিরের ফরজগুলো জানলাম, ভিতরের ফরজগুলো আমরা জানলাম। বাইরের ফরজের নাম হচ্ছে কি? আহকাম, আর ভিতরেরগুলোর নাম হচ্ছে আরকান।
আমরা এটার পরে আমাদের আছে কি সালাতের ওয়াজিব সমূহ আছে কি সালাতের ওয়াজিব সমূহ আছে কি সালাতের ওয়াজিব সমূহ। আমরা এখন সালাতের ওয়াজিবগুলো একটু পড়ি নাকি একবার দেখি। এটা আমরা আগামীকালকে আমরা এটা পুরো পড়বো, আজকে একটু আমরা দেখি। ওয়াজিব মানে অবশ্যই করণীয়। ওয়াজিব মানে কি ফরজের পরে এটার গুরুত্ব, ফরজের পরে এটার গুরুত্ব। ওয়াজিব মানে কি অবশ্যই করণীয়। ওয়াজিব মানে কি ওয়াজিব মানে কি গুরুত্বের দিক দিয়ে ফরজের পরে ওয়াজিবের স্থান। এই যে একটু আগে আমি যা বললাম, গুরুত্বের দিক দিয়ে ফরজের পরে ওয়াজিবের স্থান। গুরুত্বের দিক দিয়ে ওয়াজিব ফরজের পরই ওয়াজিব নাকি, গুরুত্বের দিক দিয়ে ফরজের পরেই ওয়াজিব নাকি। সালাতের মধ্যে কতগুলো ওয়াজিব কাজ আছে, সালাতের মধ্যে কতগুলো ওয়াজিব কাজ আছে। বইয়ের দিকে তাকাও, আঙুল দিয়ে ধরো, আমি প্রশ্ন করলে উত্তর দিতে হইব কিন্তু। এই সোজা হয়ে বসো। সালাতের মধ্যে যেমন ফরজ অনেকগুলা কাজ আছে, সালাতের মধ্যে ঠিক ওই একইভাবে ওয়াজিব কাজ আছে। এর যে কোনো একটি ইচ্ছা করে বাদ দিলে সালাত আদায় হয় না। এই যে ওয়াজিব কাজ তুমি ইচ্ছা করে বাদ দিবা, তাহলে কি তোমার নামাজ হবে? ফরজ আদায় না করলে নামাজ হবে? ঠিক ওয়াজিবও তুমি ওই রকম যদি ইচ্ছা করে বাদ দাও তাহলে কিন্তু নামাজ হবে না। তাহলে কি নামাজ হবে না? ভুলে বাদ পড়লে সাহু সেজদা দিতে হয়। সালাতের ওয়াজিব 14টি। সালাতের ওয়াজিব কয়টি? ভুল হইলে কি সেজদা দিতে হয়? সাহু সেজদা। ভুল হইলে কি সেজদা দিতে হয়? ভুল হলে কি সেজদা দিতে হয়? নামাজের ওয়াজিব কয়টি? কেউ যদি ইচ্ছা করে ওয়াজিব বাদ দেয় নামাজ হবে? কেউ যদি ইচ্ছা করে ওয়াজিব বাদ দেয় নামাজ হবে? তাহলে তার নামাজ হবে না। ফরজের পরপরই ওয়াজিবের স্থান। নামাজে ফরজের পরপর কার স্থান? তোমার যদি প্রশ্ন করা হয় ওয়াজিব কয়টি, কি বলবা? ওয়াজিব কয়টি? আর নামাজের মধ্যে ভুল হলে কি করতে হবে? নামাজের মধ্যে ভুল হলে কি করতে হবে? নামাজের মধ্যে ভুল হলে কি করতে হবে? কেউ যদি ইচ্ছা করে ওয়াজিব বাদ দেয় তার কি নামাজ হবে? কেউ যদি ইচ্ছা করে নামাজের মধ্যে ওয়াজিব বাদ দেয় তাহলে তার নামাজ হবে? আর কেউ যদি অনিচ্ছায় ভুল করে সে কি করতে হবে? সাহু সেজদা দিতে হবে। সাহু সেজদা দিতে হবে। আচ্ছা, এই সাহু সেজদাটা কখন দিবে কে বলতে পারে? আচ্ছা, কেউ না বলতে পারলে আমি বলে দেই। এই সাহু সেজদাটা দিতে হবে শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পরে ডান দিকে সালাম ফিরে সে 2টা সিজদা করবে। সে কটা সিজদা করবে? সাহু সিজদার নিয়ম হচ্ছে এইটা, শেষ বৈঠকে আত্তাহিয়াতু পুরা পাঠ করবে, পাঠ কইরা ডান দিকে সালাম ফিরাবে। ডান দিকে সালাম ফিরাইয়া 2টা সিজদা করতে হবে। 2টা সিজদা কইরা বৈশা আবার পুনরায় আত্তাহিয়াতু তাশাহুদ পড়তে হবে, দুরুদ পড়তে হবে, সূরা মাসুরা পড়ে তারপরে আগের মতো স্বাভাবিকভাবে সালাম ফিরাবে। এটাকে বলা হয় কি? সাহু সেজদা। আর এই সাহু সেজদা আমরা কখন দেব? অনিচ্ছায় আমার কোনো ভুল হয়ে গেছে, অনিচ্ছাকৃত আমার কোনো ভুল হয়ে গেছে, তখন ওই ভুলকে শুদ্ধ করার জন্য আমরা সাহু সেজদা দিব নাকি। আর ওয়াজিব হচ্ছে ফরজের পরপরই ওয়াজিবের স্থান। কেউ যদি ইচ্ছে করে ওয়াজিব ত্যাগ করে তাহলে তার নামাজ হবে না। কেউ যদি ইচ্ছা করে ওয়াজিব ত্যাগ করে তার নামাজ হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়াজিবের গুরুত্ব কতটুকু নাকি। ওয়াজিব কয়টি? ওয়াজিব কয়টি? ওয়াজিব কয়টি? ওয়াজিব 14টি না? আচ্ছা, আসো আমরা আবার দেখি। সালাতের ওয়াজিব কয়টি? 14টি। সালাতের ওয়াজিব 14টি। সালাতের ওয়াজিব কয়টি? দেখো তোমাদের বইতে আছে
প্রথম নাম্বারে হচ্ছে 1 নাম্বার হচ্ছে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। প্রত্যেক রাকাতের প্রথমে সূরা ফাতিহা পাঠ করা, প্রত্যেক রাকাতের নামাজে সূরা ফাতিহা পাঠ করা, প্রত্যেক রাকাতের নামাজে কি করা? সূরা ফাতিহা পাঠ করা কি? সূরা ফাতিহা পাঠ করা কি? মানে সঠিক বলছো, কিন্তু মনে কনফিউশন সঠিক হয় কিনা। তোমার তো বই আছে সামনে, বই দেখলেই তো বোঝা যায় যে আমার কথাটা সঠিক হইল কি না, নাকি? তাহলে আমাদের 1 নাম্বার আছে সূরা ফাতিহা কি করা? পাঠ করা। সূরা ফাতিহা পাঠ করা নামাজের মধ্যে কি? ওয়াজিব। সূরা ফাতিহা পাঠ করা কি নামাজের মধ্যে? ওয়াজিব। দ্বিতীয় নাম্বার আছে সূরা ফাতিহা পাঠ করে অন্য কোনো সূরা বা তার অংশ পাঠ করব। আয়াত ছোট হলে কমপক্ষে 3 আয়াত এবং বড় হলে কমপক্ষে 1 আয়াত পাঠ করব। এখন দেখো দ্বিতীয় নাম্বার ওয়াজিবটা কি? প্রথমে সূরা ফাতিহা তো পাঠ করবই, সূরা ফাতিহা শেষ করে আমরা অন্য একটা সূরা মিলাবো। ওই সূরাটা ছোট হলে কমপক্ষে ওই সূরাতে 3 আয়াত থাকতে হবে। কয় আয়াত থাকতে হবে? আর যদি 1 আয়াত হয়, আয়াতটা যদি বড় হয়, ওই আয়াতটাই কী করবো আমরা? পাঠ করব। ওই আয়াতটা কী করবো আমরা? পাঠ করব। এটা হচ্ছে কি নামাজের, এটা হচ্ছে নামাজের ওয়াজিব। প্রথম ওয়াজিব হলো সূরা ফাতিহা পাঠ করা। দ্বিতীয় ওয়াজিব হচ্ছে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে কি করা? পাঠ করা। আসো এবার দেখি 3 নাম্বারটা, সালাতের ফরজ ও ওয়াজিবগুলো আদায় করার সময় ধারাবাহিকতা রক্ষা করা। সালাতের ফরজ ওয়াজিবগুলো আদায় করার সময়, সালাতের ফরজ, আমরা ফরজ কিন্তু পড়ছি, একটু আগে পড়ছিলাম, মনে আছে? ফরজ কয়টা? 2টা, সরি ফরজ 14টি। 14টিকে আবার 2 ভাগে বিভক্ত করছে। প্রথম নাম্বার হচ্ছে আহকাম, দ্বিতীয় নাম্বার হচ্ছে আরকান। আহকাম হচ্ছে নামাজের বাহিরে, আরকান হচ্ছে নামাজের ভিতরে। এগুলা কি? ফরজ। এখন এই ফরজগুলা ওয়াজিবগুলোর আদায় করার সময় ধারাবাহিকতা রক্ষা করতে হবে, এবং ফরজ এবং ওয়াজিব আদায় করবো, আমরা আদায় করতেছি, কিন্তু ধারাবাহিকতা রক্ষা করতে হবে। যে সময় যেটা আসে ওই সময়ে আমরা ওইটাকে ওইভাবে আদায় করব। রুকু করার পর সোজা হয়ে দাঁড়াবো, আমরা রুকু করব। হ্যাঁ, রুকু করার পরে সোজা হয়ে দাঁড়াবো। দাঁড়িয়ে কি পড়বো আমরা? সামি আল্লাহু লিমান। তারপরে কি? তারপরে কি? তোমরা পারো সবাই, হয়তো একটু ভুলে যাও, তো নামাজ তো কন্টিনিউ পড়ো না। নামাজ কন্টিনিউ পড়লে তোমরা হয়তো কি করতা? মনে রাখতে পারতা। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা। 2 সিজদার মাঝখানে, 2 সিজদা কখন? মাটিতে বসা 2 সিজদা দিলা, এখন সোজা হয়ে না বসা তুমি উঠে গেলা, হইব তোমার আদায়? ওয়াজিব আদায় হবে? ওয়াজিব আদায় হবে না। তাহলে 2 সিজদার মাঝখানে বসতে হবে। 2 সিজদার মাঝখানে একটা সিজদা দিলা, আবার না একটু না বসে আবার আরেকটা সিজদায় গেলা, তাহলে তোমার ওয়াজিব আদায় হবে না। কমপক্ষে কত? 1 মিনিট বা 1.5 মিনিট তুমি অবস্থান করতে হবে সোজা হয়ে, তারপরে আবার দ্বিতীয় সিজদায় যেতে হবে, নাকি? না স্যারে ভুল করলো? 6 নাম্বারটা দেখো, 3 বা 4 রাকাত বিশিষ্ট সালাতের দ্বিতীয় রাকাতের পরে তাশাহুদ পড়ার জন্য বসা। তাশাহুদ মানে কি? এই তাশাহুদ আমরা কখন পড়ি? শেষ বৈঠকে পড়ি। 2 রাকাত, ধরো আমি একলগে আসরের 4 রাকাত নামাজের নিয়ত করলাম। 4 রাকাত নামাজের নিয়ত করার পর আমি 2 রাকাত পড়া যদি না বসি, তাহলে কি আমার ওয়াজিব আদায় হবে? তাহলে প্রথম 2 রাকাত পড়া তাশাহুদ পড়তে হবে, আবার দাঁড়ায়া বাকি 2 রাকাত কমপ্লিট করে শেষ বৈঠকে আবার তাশাহুদ, দুরুদ এবং সূরা মাসুরা পড়তে হবে। এটা হলো ওয়াজিব। এটা হলো কি? ওয়াজিব। সালাতের শেষ বৈঠকে তাশাহুদ পড়া। এখন সালাতের শেষ বৈঠকে তোমার 4 রাকাত নামাজ শেষ হইলো, এখন তুমি তাশাহুদ না পড়া কি হইব? নামাজ আদায় হইব? নামাজ আদায় হবে? তাহলে শেষ বৈঠকে কি পড়তে হবে আমার? তাশাহুদ। এটা হচ্ছে কি? আমার ওয়াজিব। শেষ বৈঠকে তাশাহুদ পড়া আমার কি? ওয়াজিব। আচ্ছা, আজকে 14টার এই 7টাই পড়া থাকবে। হ্যাঁ, তোমরা এখন পড়ো সবাই।
সবাই পড়ো না ওহি জোরে 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 পড়া শুরু করো। কি রাকাতে রাকাতে রয়াকার রাকাতে হবে দ্বিতীয় রাকাতে এনে একত্রে লেখা বলাইছে রয়াকার রা কয়াকার কা তয়কারতে রাকাতে দ্বিতীয় রাকাতে দ্বিতীয় রাকাতে শুধু